Math solutions from MSMB study point. বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ অভিক্ষা নিয়ে হাজির হলাম। ম্যাথ সলিউশন এমএসএমবি স্টাডি পয়েন্টের পক্ষ থেকে। অ্যান্ড সবাইকে ধন্যবাদ, ওয়েলকাম। এই লঞ্চ ও স্রোতের গতিবেগ অভিক্ষা থেকে প্রতি বছর যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়, সরকারি বেসরকারি সব পরীক্ষায় এই অভিক্ষা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই এটা ভালো করে দেখবা, আর পারলে খাতায় লিখে রাখবা, বুঝবা। তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, আমরা অঙ্কটি সলভ করা শুরু করি। প্রশ্নটি হলো, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিমি ও 6 কিমি, সমুদ্রপথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এখানে দুটা জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে অনুকূল আর প্রতিকূল। এখানে অনুকূলে 18 কিমি 6 কিমি বলতে অনুকূলে যেতে 18 আর 6 কিমিকে যোগ দিতে হবে। অনুকূল বলতে প্লাস বোঝাবে, প্রতিকূলে মাইনাস। তো 18 কিমি ও 6 কিমিকে যোগ দেব, যোগ দেওয়ার পর হয় যত হবে তার সাথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফেরত আসে, তার মানে এর সাথে ভাগ করতে হবে। তারপর প্রতিকূলে ওই দুটা 18 কিমি 6 কিমি মাইনাস করে যত ফল আসবে 48 সাথে ভাগ করতে হবে। এইভাবে দুটা ভাগফল যোগ করে আমরা উত্তরটা বের করতে পারি। যেমন 18 প্লাস 6 সমান সমান 24। তাহলে অনুকূলে যেতে সময় লাগবে কত? তাহলে 48 ভাগ 24, এটাই তো? হ্যাঁ, এটাই। তাহলে কত বেরোবে উত্তর? 48 ভাগ 24 সমান সমান 2। তদরূপ প্রতিকূলে যেতে সময় লাগবে 18 মাইনাস 6 সমান সমান 12। এখন প্রতিকূলে ফেরত আসার সময় লাগবে তখন 48 ভাগ 12 সমান সমান 4। ওকে, এখন সমুদ্রপথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে আমরা প্রথমে অনুকূলের সময় বের করলাম 2, প্রতিকূলে 4 সমান 6 ঘন্টা। তো এটাই উত্তর। সো থ্যাঙ্কস টু অল ফর সিইং দিস। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় যথাস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? এখানে গড় বেগ বের করতে গেলে একটা সূত্র জানতে হবে। একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর একটা হচ্ছে মোট সময়। এইভাবে বের করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। সেটা হচ্ছে 2 ঘন্টায় 4 ঘন্টায় মোট 6 ঘন্টায় কত কিমি যায়? 5 মাইল এবং ফেরত আসে 5 মাইল, তাহলে 10। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব হলো 10, আর মোট সময় 4 ঘন্টা আর 2 ঘন্টা, তাহলে 6। এটা ভাগ করলে কত বাড়াবে? 4, 1 দশমিক, যদি শূন্য নামানো হয় 40, তাহলে 6 6 36, তার মানে 1.5 ঘন্টা আফ। ওকে, সো 1.6 এটাই হচ্ছে উত্তর। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নোট ডাউন করব। অ্যানাদার so vital and important math on the very time and the very length. এটা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা বিভিন্ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে থাকবা। সো খুব মনোযোগের সাথে দেখো। অঙ্কটি হচ্ছে 150 লম্বা একটি ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করলো। ওই ট্রেনের গতিবেগ কত? এখানে গতিবেগ নির্ণয়ের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে মোট দূরত্ব প্লাস মোট দূরত্ব ভাগ সময়। এখানে মোট দূরত্ব বের করতে গেলে আমাদের দেখতে হবে
যে ট্রেনটার লম্বা দূরত্ব কতখানি, সেটা হচ্ছে 150 মিটার এবং প্ল্যাটফর্মের দূরত্ব 450 মিটার। তাই ট্রেনটাকে তার নিজ দূরত্ব এবং ওই প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখানে মোট দূরত্ব কত দাঁড়াচ্ছে? 450 প্লাস 150 সমান সমান 600। এটা হচ্ছে মোট দূরত্ব। তাহলে এত মিটার। তাহলে আমরা এটাকে কি করব? মোট সময় দিয়ে তাহলে আমরা এটাকে কি করতে পারি? সেটা হচ্ছে যে এটা যায়, অর্থাৎ 20 সেকেন্ডে যায় তোমার 600 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 600 ভাগ 20, তাহলে অবশ্যই 30 মিটার। আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি।